মুহতারাম হাজরিন, আমি প্রথমেই সূরা নূরের 19 নম্বর আয়াতে কারিমা পড়েছি, যেখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। প্রথম হলো শালীনতা, ভদ্রতা, নম্রতা। শালীনতার বিপরীত হলো অশ্লীলতা, অভদ্রতা, উচ্ছৃঙ্খলতা। আল্লাহ তাআলা ইমানদারদেরকে শালীন হওয়ার, ভদ্র হওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। পৃথিবীর সব নবীরা লাজুক ছিলেন, তারা শরমওয়ালা ছিলেন। নবীদের পরিবার পরিজনের মধ্যে লজ্জা ছিল, শরম ছিল, এবং লজ্জা শরম যে জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যদি লজ্জাহীন হয় তাহলে সেই মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য আল্লাহ তাআলা লজ্জা প্রসঙ্গে, শালীনতা প্রসঙ্গে কোরআনে কথা বলেছেন, এবং হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা প্রথমে এ বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা শুনব, যেন আমাদের তরুণ তরুণী, ছাত্রছাত্রী, মা বোন সকলেই আমরা শালীন হতে পারি, লজ্জাশীল হতে পারি, এবং অশালীনতা, অভদ্রতা, উচ্ছৃঙ্খলতা যেন আমরা ত্যাগ করতে পারি। কারণ আমার তরুণীদের একটা বড় অংশ এখন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, চালচলনে অশালীন হয়ে যাচ্ছে, অভদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আও তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে অশ্লীলতা, ব্যভিচার প্রসার লাভ করুক, ছড়িয়ে পড়ুক, ইমানদারেরা বেশরম হয়ে যাক, ইমানদারেরা লজ্জাহীন কাজ করুক, ইমানদারেরা জেনা ব্যভিচার করুক, ইমানদারদের মধ্যে বেপরদা, উচ্ছৃঙ্খলতা, লজ্জাহীনতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তাদের জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছি। যারা চায় যে ইমানদাররা লজ্জাহীন হয়ে যাক, ইমানদাররা খারাপ হয়ে যাক, বেশরম হয়ে যাক, এটা যারা চায়, আল্লাহ বলছে তাদের জন্য শাস্তি আছে। তাদের জন্য কি আছে? কাদের জন্য? যারা ইমানদারকে লজ্জাহীন করে দেয়, বেশরম করে দেয়। আচ্ছা, আমাদের দেশে ইমানদারদেরকে লজ্জাহীন, বেশরম করার চেষ্টা করে এমন কিছু মানুষ আছে না নাই? যারা অশ্লীল নাটক বানায়, সিনেমা বানায়, তারা অশ্লীল নাটক, সিনেমার মাধ্যমে আমাদের মা বোনদেরকে লজ্জাহীন করে দেয়, বেশরম বানায়। যারা অশ্লীল, অসুন্দর সংস্কৃতি নির্মাণ করে, তারা বলতে চায় তারাও সমাজের উপকার করে, বিভিন্ন ঘটনা কাহিনী রচনা করে তারা নাটক বানায়, ডকুমেন্টারি বানায়, সিনেমা বানায়। ঠিক আছে, আপনারা বানান, শালীনভাবে বানান, ভদ্রভাবে বানান, কিন্তু প্রত্যেকটা নাটক, সিনেমার মধ্যে অশ্লীলতা, অভদ্রতা, উচ্ছৃঙ্খলতা আছে না নাই? ফলে মানুষ ভালোটা গ্রহণ করে না, বরং উচ্ছৃঙ্খলতাটা গ্রহণ করে। যার কারণে আজকে অনেক মা বোন, তরুণ তরুণী, ছেলে মেয়ে, পুরুষ এবং বয়স্ক নারী পুরুষ পর্যন্ত বেশরম হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধান পদে আছিল একজন মহিলা, তিনিও পর্যন্ত একটা বিদেশি মেহমানকে জড়াইয়া ধইরা গালে গাল লাগাইয়া, আমি আর বাড়তি বলতে চাই না, করছেন। এটা কি একজন মহিলার জন্য এটা সাজেনি ভাই? ওনার অনুসারীরা বলে যে রাষ্ট্রীয় কারণে প্রধানমন্ত্রী হইলে যদি বিদেশি কোনো মেহমান আসে, তাহলে মহিলা গিয়া তার সাথে হ্যান্ডশেক করবে, তারে জড়াইয়া ধরবে, তার গালে গাল লাগাবে। এগুলো নাকি রাষ্ট্রীয় কারণে করতে হয়, দলীয় কারণে করতে হয়। আপনারা আমারে বলেন তো, রাষ্ট্র বড় না আল্লাহ বড়? দল বড় না ইসলাম বড়?
এখন বিদেশি রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট আপনার দেশ সফরে আসছে, আপনি যদি ঈমান আল্লাহর উপরে এনে থাকেন, রসুলের উপরে ঈমান এনে থাকেন, তাহলে আপনার জন্য তো কিছু সীমারেখা সীমাবদ্ধতা আছে। কারণ আপনি আগে নারী, আপনি আগে মুসলমান, তারপরে হইলেন প্রধানমন্ত্রী। আপনারা বলেন তো প্রধানমন্ত্রীত্বের পদটা বড় না মুসলমানিত্বের পদটা বড়? ভাই আমার কথা বুঝেননি? নারায়ে তাকবীর। এতগুলা মানুষ যদি ভোটে স্লোগান দেয়, রাস্তা কাঁপাইয়া ফেলাবে। আচ্ছা, ভোটে স্লোগানের থেকে মাহফিলে স্লোগানের ফজিলত কম না বেশি? তাহলে একটু জোরে মুজাহিদের মতো বলতে হবে, নারায়ে তাকবীর। প্রসঙ্গটা মনে রাখবেন, প্রধানমন্ত্রীত্বের পদটা বড় না মুসলমানিত্বের পদ বড়? আপনি যদি মুসলমান না হইয়া মারা যান কিন্তু প্রধানমন্ত্রী হইয়া মরলেন, বলেন তো কবরের ফেরেশতার কাছে প্রধানমন্ত্রীর কোনো আলাদা মর্যাদা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমাদের সাধ্য অনুযায়ী যত বেশি তোমার সাধ্যের মধ্যে আছে আল্লাহরে ভয় করার, ততটা আল্লাহরে ভয় করো। ইসলাম মেনে চলো, দিন মেনে চলো, ঈমানের উপরে থাকো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার ঈমানদার মুসলমান না হইয়া মরিও না। কি হইয়া মরতে বলে? মুসলমান হইয়া মরতে বলে। তাইলে এই আয়াতে কি বলছে যে হে ঈমানদার, আগে প্রধানমন্ত্রী হও তারপরে মরো, প্রেসিডেন্ট হইয়া মরো? এটা কি বলছিনি? তাইলে পদের দোহাই দিয়া, প্রটোকলের দোহাই দিয়া এমন অনেক অনেক পাপ করে কোনোভাবেই যেগুলি ইসলাম কোরআন অনুমোদন করে না। এই পাপে অন্যায় যত বড় ব্যক্তিই করুক সেটা অন্যায়, সেটা কখনো বৈধ হতে পারে না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। একজন রাজা যখন নষ্ট হয়, তাকে দেখে দেখে আরো হাজার হাজার তরুণ তরুণী নষ্ট হয়, কি হয় না? একটা দলের প্রধান যখন নষ্ট হয়, তার দলের অনুসারী যারা আছে তারা অধিকাংশ নষ্ট হয়ে যায় ওর দেখা দেখি। একটা মসজিদের ইমাম যখন খারাপ হয়, তখন তার মুসল্লিদের নামাজ সে নষ্ট করে ফেলে, মসজিদের নামাজ সে নষ্ট করে ফেলে। এই জন্য ভদ্র মানুষ, ভালো মানুষ, শালীন মানুষ, আমানতদার মানুষ নেতা হওয়া দরকার। কোরআন হাদিস বিরোধী বেশরম কোন লোক নেতা হলে সে পুরা জাতিকে বেশরম বানায় ফেলবে। তাহলে লজ্জাশীলতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লজ্জার কারণে কাপড় পরে, লজ্জার কারণে মানুষ পর্দা করে, এটা ফরজ, আল্লাহর আইন। পুকুরে যখন মহিলারা গোসল করে, পুকুরের চতুর্দিকে পর্দা থাকে কি থাকে না? কেন থাকে? মহিলারা গোসল করবে, পুরুষেরা গোসল করবে। গোসলের সময় তাদের কিছুটা অশালীনতা হতে পারে। কাপড় ভিজে গেলে, কাপড় বদলালে, অথবা গোসলের কার্যক্রমগুলো চালালে সেখানে সে কিছুটা বেসতর হয়ে যেতে পারে। এই কারণে পর্দা করে লজ্জাশীলতা অনুশীলন করানো হয়, রক্ষা করা হয়। লজ্জাশীলতাটা একটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার বান্দাকে লজ্জাহীন বেশরম বানায় ফেলবে, দুনিয়াতে আখিরাতে তাদের জন্য অনেক আযাব রয়েছে, শাস্তি রয়েছে, কষ্ট রয়েছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানে, তোমরা জানো না। লজ্জাশীলতার কি দরকার, কতটা প্রয়োজন, এবং লজ্জাহীনতা মানুষকে কতটা খারাপ করে দেয়, এটা সবচাইতে বেশি জানে কে? আল্লাহ।
আচ্ছা আপনারা বলেন, কুকুরের কি শরম আছে? নাই। কুকুর বেশরম হওয়াটা কুকুরের পাপ না। কুকুরকে লজ্জাহীন করে বানিয়েছেন কে? সে যেখানে ইচ্ছে সেখানে পেশাব করে দিতে পারে। মানুষকে যেখানে ইচ্ছে সেখানে কুকুরের মতো পেশাব করে দিতে পারে? মানুষের কিছু আইন কানুন আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবলাকে সামনে রেখে পেশাব পায়খানা করো না, কেবলাকে পিছনে রেখে পেশাব পায়খানা করো না। মানুষ যেখানে চলাচল করে ওই রাস্তার ধারে পেশাব পায়খানা করো না। ফলদার বৃক্ষের নিচে পেশাব পায়খানা করো না। যেদিক থেকে বাতাস আসতেছে ওই দিকে ফিরে পেশাব করো না, তাহলে বাতাসের ধাক্কায় পেশাব তোমার গায়ে পড়বে। নিচে বসে উপরের দিকে পেশাব করো না, তাহলে পেশাব গড়াইয়া তোমার গায়ে এসে পড়বে। এই জন্য পেশাবখানাগুলি দেখবেন নিচের দিকে গর্ত করা, যাতে পেশাব পড়লেও আপনার গায়ে কোনো ছিটা ফোঁটা। তাহলে লক্ষ্য করেছেন বিষয়গুলো মোটেও হালকা নয়। কারণ কাপড় অপবিত্র হলে নামাজ হবে না, লজ্জা চলে গেলে ঈমান থাকবে না। যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ। যার শরম থাকে না তার ঈমানও থাকে না। লজ্জাশীলতা ঈমানের একটা কি অঙ্গ, এইটা চলে গেলে ঈমান চলে যায়। আল হায়াউ খায়রুন কুল্লুহু, সহিহ মুসলিমের হাদিসের অংশ বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জাশীলতা পুরাটাই হলো কল্যাণ। কোন লোক যদি লাজুক হয়, লজ্জাশীল হয়, লজ্জাশীল হওয়ার মধ্যে কোনো অকল্যাণ নাই, কোনো খারাপই নাই, কেবল ভালো আছে, ভালো আছে, ভালো আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জাশীল হওয়ার মধ্যে কোনো খারাপই নেই, শুধু ভালো। বলেছেন রাসূলুল্লাহ। এবার শুনেন, আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওই ঈমানদারেরা শয়তানের অনুসরণ করিও। কথা বলতে পারেননি? একটু বলেন। আল্লাহ বলছে ওই ঈমানদারেরা শয়তানের অনুসরণ করিও। এটাও সূরা নূরের 21 নম্বর আয়াত, 24 নম্বর সূরা। শয়তানের অনুসরণ করিও না। ওয়ামান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে শয়তানের অনুসরণ করবে শয়তান তাকে বেশরম বানায় ফেলবে, লজ্জাহীন বানায় ফেলবে। আর শয়তান তাকে মন্দ কাজ, পাপ কাজের দিকে পরিচালিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও পূর্ব শ্যামগঞ্জের ভাইয়েরা, আল্লাহ বলছে শয়তানের কথা শুনিও না, শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাদেরকে লজ্জাহীন করবে, বেশরম বানাবে, আর শয়তান তোমাদেরকে পাপ কাজের দিকে পরিচালিত করবে। আচ্ছা আপনারা বলেন তো, এই শ্যামগঞ্জে শয়তান আসেনিও? আসেনি? সবখানে তো আছে। সবখানের গুলো আপাতত বাদ দিয়ে শ্যামগঞ্জ লইয়া ভাবি না। কি কর, আজকের মাহফিল কোথায় হইতেছে? তো শ্যামগঞ্জ লইয়াই ভাবি। তো শয়তান যে আছে, আল্লাহ বলছে শয়তানের অনুসরণ করিও। এখন আপনারা একটু ব্যাখ্যা নেন, শয়তান দুই প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু জিন শয়তান আর কিছু মানুষ শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে জিন শয়তান, যে মানুষ শয়তান, নেক বান্দা তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, খারাপ কামনা বাসনা সৃষ্টি করে, পাপের কামনা বাসনা সৃষ্টি করে। সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন, মানুষ এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এদের অনুসরণ করিও না। এদের অনুসরণ করলে এরা তোমাকে বেশরম বানাবে, তোমাকে পাপী বানাবে। এখন জিন শয়তান তো আমরা চোখে দেখি না, অশরীর গোপন শয়তান। হে বেটারে গোপন করে দিছে কে? কিন্তু মানুষ শয়তান দেখা যায়নি।
মানুষ শয়তান তো আমাদের মতোই, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। তাহলে আপনি লক্ষ্য করেন, জিন শয়তান থেকে নিজেরে বাঁচাইতে হইলে কিছু দোয়া পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু মানুষ শয়তানের তো কোনো দোয়ায় ধরে না, সে তো শয়তানি করতেই থাকে। এবার আপনারা বলেন, যারা আমাদের ইমানদারদেরকে লজ্জাহীন বানায়, যারা আমাদের মা বোনদেরকে বেশরম বানায়, যারা সংস্কৃতির নামে নাটক বানায়, সিনেমা বানায়, যারা বিভিন্ন কন্টেন্ট বানানোর নামে ফেসবুক, ইউটিউব, গুগলের মধ্যে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়, আর এইসব ভিডিও দেখে দেখে মানুষ বেশরম হতে থাকে, লজ্জাহীন হতে থাকে। আমাদের তরুণ তরুণী, আমাদের ছাত্রছাত্রী, আমাদের যুবক যুবতী অগণিত এ ধরনের ভিডিও যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের চোখে পড়ে যায়। একবার, দুইবার, তিনবার, চারবার যখন দেখে, তারা তো যুবক, তারা তো যুবতী, তাদের তো যৌবনের একটা দাবি আছে, তখন তারা খারাপ হতে থাকে। তাহলে কোরআনের আয়াত বলতেছে, মানুষ শয়তানের অনুসরণ করিও না, জিন শয়তানের অনুসরণ করিও না। সুতরাং যারা নাটক বানায়, সিনেমা বানায়, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে মানুষদেরকে চালায়, এরা মানুষ শয়তান। এই শয়তানের দল করা, এই শয়তানকে নেতা মানা, এই শয়তানকে সাহায্য করা, এই শয়তানের অনুসরণ করা কোনো ইমানদারের জন্য জায়েজ না। নারায়ে তাকবীর। তাইলে কোরআনের আইনের বিরোধিতা করে এমন কিছু মানুষ আসেনি? পর্দার বিরোধিতা করে এমন মানুষ আসেনি? রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কথা বললে বিরোধিতা করে এমন নামদারি মুসলমান আসেনি? এরা আবার বিভিন্ন দল বানাইছে, সেই দলের গঠনতন্ত্র বানাইছে ধর্মনিরপেক্ষ মতবাদ, গঠনতন্ত্র বানাইছে সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্র, রাম বাম, জাতীয়তাবাদ ইত্যাদি। মনে রাখবেন, যে কোনো মতবাদেই হোক না কেন, যদি কোরআন অনুমোদন না করে, সেটা অনুসরণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কোরআন হাদিস বিরোধী এইসব দল যারা বানায়, এগুলা তো আল্লাহর দল হতে পারে না, এগুলা সব হলো শয়তানের দল। কোরআন হাদিস বিরোধী যত দল আছে সব কিসের দল? শয়তান। কথা কন, কিসের দল? দল হলো দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ হলো আল্লাহর দল, হিজবুশ শয়তান হলো শয়তানের দল। তা আমরা কার দলে যেতে চাই? ভাই ওয়াজ বুঝা যায়নি, কার দলে যেতে চাই? নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহর দলে যাইতে চাই কি মরার আগে না মরার পরে? মরার পরে তো আল্লাহর দলে না যাইয়া কোনো উপায়। ও আমার বন্ধু, শ্যামগঞ্জে যে মানুষ মারা যায়, মহিলা মরে গেলে 5টা কাফনের কাপড় দিয়া দাফন করে, পুরুষ মরে গেলে 3টা কাফনের কাপড় পরায়। লাশ যখন কবরে নামায়, কবরে নামানোর সময় দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। একটু সবাই পড়েন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়ার তাৎপর্য হলো, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। এই মৃত ব্যক্তিকে আপনি আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলেন, অথচ লোকটা জীবিত থাকা অবস্থায় রসুলের দলে ছিল না। লোকটা জীবিত থাকা অবস্থায় যে দল করেছে, সেই দলের গঠনতন্ত্র আল্লাহ বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। সেই লোকটাও যখন মারা যায়, তার রসুলের তরিকায় সাজানো হয়, রসুলের তরিকায় জানাজা পড়ানো হয়। মরার পরে, মরার আগে না, মরার আগে রসুলের উল্টা চলছে, মরার আগে ধর্মের উল্টা বক্তব্য দিয়েছে, মরার আগে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মরার আগে মানুষের জায়গা জমি জোর করে দখল, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে। মরার আগে ওর জ্বালায়, ওর চামচাদের জ্বালায় এই বাজারে কেউ ব্যবসা করতে পারে না, খালি চাঁদার। আমাদের সভাপতি সাহেব খুব অ্যাক্টিভ আছে, নারায়ে তাকবীর। আল্লাহ তার নেক হায়াত দান করুন। তাইলে চাঁদা খায়, এগুলা হারাম। এ খাওয়ার পরে মারা গেছে, এখন মারার পরে কয় কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। ও আমার শ্যামগঞ্জের ভাইয়ারা, আল্লাহর নামে রসুলের দলে তো যেতেই হবে, কারণ রসুলের দল
আল্লাহর নাম, আল্লাহর দল ছাড়া নাজাতের কোনো দল। তো সেটা তো মরার আগে যেতে হবে। এখন মরার আগে সে ফেরাউনের দলে ছিল, মরার আগে সে আবু জাহেলের দলে ছিল, মরার আগে ধর্মনিরপেক্ষ মতবাদের দলে ছিল, মরার আগে সে জাতীয়তাবাদের দলে ছিল, মরার আগে সে কমিউনিস্টের দলে ছিল, মরার আগে সে সমাজতন্ত্রের দলে ছিল। এখন মরার পরে বলতেছে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বাইয়ে বলে বলে যে শয়তানি। আসলেই তো বেনামাজিরে মোহাম্মদী সিল লাগাই দিছে, হারাম খোরে ইসলামে সিল মারি দিছে। আচ্ছা, মদের বোতলের মধ্যে মধু সিল মারি দিলে ভিতরে যে মদ আছে এটা কি মধু হয়ে যাবনি? এখন আপনি একটু খেয়াল করেন, আপনি যে কাফনের ভিতরে যে লাশের পেঁচাইয়া দিলেন, সেই লাশ তো রাসূলের দলে জীবিত অবস্থায় ছিল না, ইসলামের দলে ছিল না, কিন্তু লাশের ভিতরের থেকে রুটা যখন চলে গেছে, দুইটা জিনিসের নাম মানুষ। খেয়াল করেন, একটা হলো দেহ আর একটা হলো রূহ। শুধু দেহের নাম মানুষ না, বরং রূহের নাম মানুষ আপনি বলতে পারেন যদি তুলনা করেন দেহ এবং রূহের সাথে। কিন্তু রূহ এবং দেহের সমন্বয় হলো মানুষ। যখন রূহটা বের হয়ে যায় তখন আর দেহর কোনো দাম থাকে না। এই দেহটাকে তখন মাটির নিচে দাফন করতে হয়। এই দেহ তখন কেউ টাকা দিয়ে কিনেও নেবে না, বাঙ্গারি হিসেবে বেচাও যাবে। বাঙ্গারিও তো বাজারে বেচা যায়। মাঝে মধ্যে বাঙ্গারিওয়ালারা আসে, কটকটিওয়ালারা কয় ভাঙ্গা লোহা, ভাঙ্গা খন্তা, ভাঙ্গা টিন, ভাঙ্গা ঘড়ি নিয়ে আসেন, কটকটে নিয়ে যান, আলু নিয়ে যান, পেঁয়াজ নিয়ে যান। আপনি এসে যদি বলেন কটকটিওয়ালা ভাই, আলুওয়ালা ভাই, আমার ঘরে কোনো ভাঙ্গা লোহা নাই, কোনো পুরান ঘড়ি নাই, কোনো পুরান মোবাইল নাই, আমার আব্বার লাশ আছে, লাশ নিয়া আমার 1 কেজি আলু দে, দিবনি? তো যেই লাশটা মরিয়া গেলে 1 কেজি আলুর দামও বেচা যায় না, মরার পরে সাজাইয়া গোজাইয়া কয় রসুল এখন আর কি করব, যতকাল বেঁচে আছে তখন তো ইসলামের উল্টা করছে, ধর্মের উল্টা করছে, এখন মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ধরেন, আল্লাহর নামে রসুলের দিয়ে দিলাম। ভাই মরা লাশিটা রসুলে নিবনি, কিন্তু আমরা দেব এভাবে। আমাদেরকে শরীয়ত বলছে যে মারা যায় এভাবেই দাফন করবা, এটা আমাদের দায়িত্ব। এই কথাটা আমি কেন তুললাম? এটা তুললাম এ কারণে, মরার আগেই সোজা হইতে হবে, মরার আগে নামাজি হইতে হবে, মরার আগে ধর্মের মধ্যে আসতে হবে, মরার আগে ইসলামের উল্টা কথা বলবা, মরার আগে আলেমদের উপর আঘাত করবা, মরার আগে আলেমদের নামে মিথ্যা মামলা দিবা। আল্লামা সাইদির মতো মানুষকে দর্শন মামলার আসামি বানাইয়া জেলখানায় স্লো পয়জন ইনজেকশন দিয়ে হত্যা করবা। মামুনুল হক সাহেবের মতো আলেমকে দর্শন মামলার আসামি বানাইবা, মরার পরে রসুলের দলে গিয়া জান্নাতে চলে যাবা। হতে পারে না, মস্তানি করে জান্নাতে যাওয়া যায় না। ভাই আমাদের ওয়াজ সবাই আবার পছন্দ করে না, আবার সবাইরে পছন্দ করা ওয়াজ আমরা করিও। মুসা আলাইহিস সালামের ওয়াজে ফেরাউন খুশি হয়েছিল নি? আপনাদের মন খারাপ নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজে নমরুদ খুশি হয়েছিল নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে আবু জেহেল খুশি হয়েছিল নি? তো এই যুগেও কিছু নমরুদ, কিছু আবু জেহেল, কিছু ফেরাউন মার্কা লোক আছে না নাই? এরা কোন হুজুরের ওয়াজে খুশি হয় না। যদি হুজুর এদের অন্যায় অবিচারের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরে যদি কয় জালিম তুমি জুলুম চালাই যাও, আমি দোয়া দিব আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিবে, তখন জালিমকে হুজুর এটাই বালা, লাউ কদু কুমড়া এই হুজুরের খাবা। শুনেন, ইসলামটা কারো কথায় চলে না, ইসলাম হুজুরের কথায় চলে না। ইসলাম হলো কার বাণী? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রেরিত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম অনুযায়ী যদি হুজুর না চলে তাই এই হুজুরও ঠিক নেই। তো ইসলাম অনুযায়ী যদি হুজুর না চললে হুজুর ব্যাঠিক হয়, তাহলে ইসলাম অনুযায়ী যে নেতা চলে না, যে দল চলে না, সেটাও ব্যাঠিক নেতা, সেটাও ব্যাঠিক দল। এই ইসলাম বিরোধী দল কোন মুসলমান করতে পারে? এগুলা সব শয়তানের দল। কিসের দল? তা আল্লাহ তো বলছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে ঈমানদার, ওহে ঈমানদার,
শয়তানের অনুসরণ করো না। ওয়ামাইয়াত্তাবি খুতুওয়াতিশ শয়তান, যে শয়তানের অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে বেশরম বানাবে, শয়তান তাকে পাপী বানাবে। আল্লাহ শয়তানের খপ্পর থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে এই শ্যামগঞ্জের মুসলমান নারী পুরুষদেরকে আল্লাহ রক্ষা করুন। একটু জোরে বলেন আমিন। চাল চলনে, পোশাকে আশাকে শালীন হতে হবে, ভদ্র হতে হবে। আমরা জুব্বা কেন পরি? এটা শালীন পোশাক, এটা পরলে বডির মাপ বোঝা যায় না। আমরা মা বোনদেরকে বোরকা পরার কথা কেন বলি? এটা পরলে মা বোনদের বডির আকার আকৃতি বোঝা যায় না, এটা শালীন চেহারা দেখা যায় না। বোঝা যায় যে একটা মা বোন যাচ্ছে, কিন্তু একটা খারাপ মানুষ দেখলেও সম্মান করে, কারণ তার বডিটা সে আল্লাহর আইন দিয়া, আল্লাহর সম্মানের উপহার, মহিলাদের সম্মানের জন্য আল্লাহ যে উপহার দিয়েছেন হিজাব, সেই হিজাব দিয়ে তার বডিটা ঢেকে আল্লাহর আইনের মর্যাদা দিয়ে সে যাচ্ছে, আল্লাহও তার মর্যাদা বাড়ায় দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 151 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো অশ্লীলতা, কোনো অভদ্রতার ধারে কাছেও যাবে না। কেউ আছে বন্ধু প্রকাশ্য অশ্লীলতা করে না, কিন্তু গোপনে করে, এরকম গোপন পাপও আছে না নাই? মানুষ দেখলে সাবধান হয়ে যায়, কিন্তু মানুষের আড়ালে অশ্লীল পাপ করে। আচ্ছা বলেন তো, আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়নি? তো এখন মানুষ দেখলেন, মানুষকে ভয় করলেন, মানুষের চোখ ফাঁকি দিয়ে আপনি অশ্লীল কাজ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখে কোনো কিছু গোপন নাই। এই জন্য আল্লাহ বলছি, গোপন এবং প্রকাশ্য খবরদার কোনো অশ্লীল পাপ করার, দূরের কথা অশ্লীলতার কাছেও যাবে না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওই ইমানদার, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যাবে না, জানার কাছেও যাবে না। শুনেন, ইউসুফ আলাইহিস সালামকে একটা সুন্দরী মহিলা, যাকে আমরা জলাইখা নামে চিনি, কিন্তু সে আজিজ মিসরের স্ত্রী, কোরআনে এভাবে আছে। সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে তার পার্সোনাল কামরায় নিয়ে গেছে তার মনের চাহিদা মেটানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর ছিলেন না অসুন্দর ছিলেন? অল্প সুন্দর না অনেক সুন্দর? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা দুনিয়ার সৌন্দর্যকে যদি 6 ভাগ করা হয়, 5 ভাগ একজনের দিলে যত সুন্দর হবে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার থেকেও সুন্দর ছিল। আমাদের মায়ার নবী, দয়ার নবী বলেছেন, ইউসুফের সৌন্দর্যের সাথে তোমরা আমার সৌন্দর্যের তুলনা করো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আমি রসুলের সৌন্দর্যে মানুষের অন্তর কলব জয় হয়ে যায়। রসুলের সৌন্দর্যে মানুষের আত্মা জয় করে ফেলে, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়। এই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেছে, অথচ মহিলার একটা স্বামীও কি আছে। এখন ইউসুফ আলাইহিস সালাম তো ভরা যৌবনে, তরুণ যুবকেরা শালীনতার এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের পার্সোনাল কামরায় নিয়ে গেছে মহিলা নিজে ডেকে, একে একে সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে। হয় পুরা নগ্ন হয়ে গেছে, না হয় অর্ধনগ্ন হয়ে গেছে। পার্সোনাল কামরায় ঢুকাইয়া সূরা ইউসুফ পড়লে আপনি পাবেন, এই কোরআনে আছে, কালাত হায় তালাকা, মহিলা বলছে ইউসুফ আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম বলছে, কালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। মহিলা ডাকতেছে, আমার কাছে আসো। কল্পনা করেন, এভাবে একটা সুন্দরী মহিলা নগ্ন হয়ে অথবা অর্ধনগ্ন হয়ে
এ ধরনের একজন যুবককে যদি ডাকে আমার কাছে আসা, আমরা আনন্দ করি। কয়জন যুবক আছে যে এই ধরনের আহ্বান থেকে নিজেকে রক্ষা করতে পারবে? এমন যুবক কয়জন আছে? এমন হুজুরি বা কয়জন আছে? এমন পীরই বা কয়জন আছে? অনেক পীর অনেক হুজুরিও তো এই জায়গায় গিয়া ঝামেলা ঘটানোর সম্ভাবনা আছে না নাই? কত মারাত্মক পরীক্ষা আল্লাহর পয়গম্বরের জন্য, কত সাংঘাতিক পরীক্ষা। কিন্তু ওই কক্ষে ওই মহিলা আর ওই ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ কি নাই? আল্লাহ দেখে কি দেখে না? এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর করে আল্লাহরে বললেন, হে আল্লাহ, আমি ভরা যৌবনে আছি, যৌবনের একটা দাবি আছে। আল্লাহ, এখন আপনি যদি আমাকে আমার উপর ছেড়ে দেন, এই মহিলার সাথে আমি অ্যাক্সিডেন্ট করেও ফেলতে পারি। আল্লাহ, আরশে আজিম থেকে ইউসুফ আলাইহিস সালামের নফসের দায়িত্ব আপনি গ্রহণ করুন। আমি আমার নফসের গ্যারান্টি দিতে পারি? কারণ নফসের উপরে কারো হাত নাই রে বন্ধু। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এই কঠিন মুসিবতে আপনি আমাকে আমার উপরে ছেড়ে দিয়েন না, আপনি আমার দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ গো, আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন অনেকগুলি বর্ণনা। এক জায়গায় বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে আছে, উপরে তো হইল কক্ষের ছাদ। তিনি দেখলেন তার মাথার উপরের ছাদ যেন আয়নায় পরিণত হয়ে গেছে। কল্পনায় দেখলেন সেখানে কোরআনের একটা আয়াত, এটা বেশি উঠেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনা ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যাবে না হে ইউসুফ, কাছেও যাবে না। এই আয়াতে কারিমা পড়ে তিনি চিৎকার করে বলতেছেন, আমি তো ব্যভিচারের কাছে যাই নাই, বরং এই মহিলাই তো আমাকে ধরে তার কামরায় নিয়ে এসেছে। এখন এটা বললেই হবে না, আমি কিভাবে বাঁচবো? কিছুক্ষণ পরে তিনি দেখলেন বহু বছর আগে যে তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে হারায় ফেলেছেন, যে ইয়াকুব আলাইহিস সালাম তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এখন বৃদ্ধ, দাড়িও পেকে গেছে, চোখ থেকে পানি ঝরে। তিনি দেখছেন আয়নার ভিতরে দেখা যায় ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলতেছে, বাবা ইউসুফ, এমন কোনো কাজ করো না যাতে তোমার ঈমান, আমল, শালীনতা, নম্রতা, চরিত্র এগুলো নষ্ট হয়। মনে রাখবা তুমি একজন পয়গাম্বরের সন্তান, তোমার আব্বা একজন নবী। আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালামের বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবা নবী ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বাবাও নবী, দাদাও নবী, দাদার বাবাও নবী। নারায়ে তাকবীর! এর থেকে মর্যাদাবান বংশ আর হতে পারে? তুমি সেই বংশের সন্তান ইউসুফ, খবরদার এমন কোনো কাজ করো না। এত বছর পর তিনি তার বাবার চেহারার দিকে তাকাইয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। কিসের জ্বালাইকা, কিসের মহিলা, সেই দিকে কোনো খেয়াল নাই। কেঁদে কেঁদে বলতেছে, বাবা, আমি কোন দিকে যাবো গো বাবা? আমার জন্য তো সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ, আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবে। ভাই, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যারা বলে, আল্লাহ তাদের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা সওয়াব দিয়া ভরে দেয়। আচ্ছা, পরকালে সওয়াবের দরকার আসেনি? সওয়াব কামাই করার জন্যই তো মাহফিল। সওয়াব আছে যেখানে আমরা আছি, সওয়াব নাই যেখানে আমরা নাই। দুনিয়াতে বাঁচার জন্য টাকা যেমন দরকার, খাদ্য যেমন দরকার, বাড়িঘর যেমন দরকার, ওষুধ পানি যেমন দরকার, এসব দরকার এক জায়গায় করলে পরকালে নাজাতের জন্য সওয়াব আরো কোটি গুণ বেশি দরকার। যেই সওয়াব ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা।
এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করি, একটা সওয়াবের আমলও ছাড়বেন না। যে আমলটার মধ্যে অল্প সওয়াব আছে মনে করেন, সেটাও ছাড়বেন না, কারণ অল্প সওয়াবের আমলটাও পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এখন ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, বাবা বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহ রাস্তা খুলে দেবে। দরজা হইলে সব বন্ধ, দরজা কি? এখন যাওয়ার কথা মহিলার দিকে, কিন্তু মহিলার দিকে না গিয়া ইউসুফ আলাইহিস সালাম তার ঈমান, তার চরিত্র, তার লজ্জা শরম বাঁচানোর জন্য দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত যাওয়া, আল্লাহর দায়িত্ব ছিল একটা ধাক্কায় 7টা দরজা খুলে দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম যখন তার দায়িত্ব পালন করেছে, তখন আল্লাহ তার কুদরত দিয়ে তাকে সাহায্য, সে আল্লাহ এখনো আছেনি। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে এই ষড়যন্ত্র থেকে রক্ষা করছে কে? আল্লাহ কিন্তু বাঁচাই ফেলছে। তারপরে মহিলা তারে 7 বছর জেল খাটাইছে মিথ্যা মামলা দিয়ে। এরকম ভয়ঙ্কর মহিলা আছে না নাই? নিজে সব আকাম কুকামের হোতা আর ভালো মানুষদেরকে জেল খাটায়। আল্লাহ ধরা বড় ধরা। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলাটা যে মামলা দিছিল, বুকে হাত দিয়া বলেন তো, এটা কি সত্য দিছিল না মিথ্যা? মহিলা মামলা দিছে কি জানেন? যে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার জন্য আসছে। এখানে ঘটনাটা একটু না বললে মজা পাইবেন না। সব ওয়াজের একটা মজা আছে না নাই? মজা লাগলে তো ওয়াজ শুনবো, কলবে ঢুকবো। যেই না মাত্র দরজা খুলে গেছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে। মহিলা ইউসুফের জামা ধরে পিছনের টান দিয়ে ছিঁড়ে ফেলছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জামা বাঁচায় নাই, বাঁচাইছে ইজ্জত, চরিত্র। কারণ জামার থেকেও চরিত্রের মর্যাদা বেশি। সামনে গিয়েই মহিলা দেখে তার স্বামী দাঁড়ানো। মুরব্বীরা বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এখন যখন দেখছে জামাই দাঁড়ানো, এই পরিবেশে যদি একটা জামাই তার বউরে দেখে, উপায় কি? বাংলাদেশে জামাই হইলে কবে তলোয়ার আগে 2 টুকরা করি কৈতরি রে, লাড়ি না আগে ঠ্যাং ভাঙি তারপরে কথা। কিন্তু এটা তো ভয়ঙ্কর মহিলা। এটার সাথে সাথে কয় কি, স্বামী তোমার এই চাকরে তোমার সবচাইতে দামি আমানত তোমার স্ত্রীর খেয়ানত করার জন্য হামলা করছিল। মুহূর্তের ভিতরে একটা মিথ্যা মামলা সাজাই ফেলাইছে। এরকম ভয়ঙ্কর মহিলা আছে না নাই? সাথে সাথে মিথ্যা মামলা বানাই ফেলায়। শয়তানও তার কাছে ফেল। আমার মনে হয় মুসা যুগের ফেরাউন এখন জীবিত হইলে বলতো কি, তুমি হইলে আমার নানি হলি। একটা মহিলার কারণে কত মানুষ কত পাপ করেছে, কত তরুণ কত পাপ করেছে, কত তরুণী পাপে হয়েছে একটার কারণে। ভাইও পাপ তো রয়ে গেছে ভাই। আন্ডা বাচ্চা তো আছে ভাই, জারম আছে তো, ভাইরাস আছে তো। ভাইরাস তো আরো ভয়ঙ্কর। আল্লাহ সকল ধরনের অশ্লীল ভাইরাস থেকে এ জাতিকে রক্ষা করো, জোরে বলেন। 7 বছর ইউসুফ আলাইহিস সালামকে মহিলা জেলখানায় এই মামলা দিয়ে কষ্ট দিছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার আদর্শ ছাড়ে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরকম আলেমও আছে যাদেরকে প্রস্তাব দিয়েছে, আমার প্রস্তাবে রাজি হও তাহলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দেব, পুরো ফ্যামিলি আমেরিকায় প্রতিষ্ঠিত করে দেব।
কিন্তু আল্লাহর নেক বান্দা ফাঁসির রায় গলায় নিয়েছে, জেলখানায় মৃত্যু বেছে নিয়েছে, জালিমের প্রস্তাবে রাজি হয় নাই। এদের মধ্যে নৈতিকতা আছে না নাই? আদর্শ আছে না নাই? তাদের আদর্শ কি? কোরআনকে যারা আদর্শ হিসেবে ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মডেল হিসেবে ধারণ করে, তাদেরকে হকের রাস্তা থেকে লোভ লালসা দেখাইয়া সরানো সম্ভব। নারায়ে তাকবীর। ইসুফ আলাইহিস সালাম কিন্তু পরাজিত হয় নাই। তা আমি আমার তরুণ তরুণী ভাই বোনদেরকে বলি, এখান থেকে শিক্ষা নেন। ইসুফ আলাইহিস সালাম তার চরিত্র যেভাবে রক্ষা করেছে, বর্তমানে চরিত্র রক্ষা করা আরো কঠিন হয়ে গেছে। কারণ এখন মোবাইলে অশ্লীলতা ঢুকাইয়া দিছে, কম্পিউটারে ঢুকাইয়া দিছে, ফেসবুকে ঢুকাইয়া দিছে, ইউটিউবে ঢুকাইয়া দিছে, ইন্টারনেটে ঢুকাইয়া দিছে। এখন এত মারাত্মক আকার ধারণ করেছে, এই অশ্লীলতা ধরারও কোনো ক্ষমতা নাই, বুঝারও ক্ষমতা নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি বাংলাদেশে একটা পরিবর্তন দাও, তোমার কোরআনের সংস্কৃতি আল্লাহ দান করো, হায়া শরম লজ্জা দান করো, বিবাহের মর্যাদা প্রতিষ্ঠিত করো, অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের তরুণ তরুণী যুবতীদেরকে রক্ষা করো। একটু জোরে জোরে বলেন আমিন। বন্ধু, শেষ কথাটা এভাবে বলতে চাই, প্রতি জুমার দিন মসজিদে খুতবা পড়ে, সানি খুতবা ইমাম সাহেবের একটা কথা বলে, সেটা হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানেও ফাহিশা কথাটা আছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে আমর করছেন, আদেশ করছেন, তোমরা ইহসান করবে, ন্যায় বিচার করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে। আর আল্লাহ নিষেধ করছেন পাপ করবে না, অশ্লীল কোনো কাজ করবে না, অশ্লীল কথা বলবে না। আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন যাতে তোমরা আল্লাহর নসিহতটা বুঝতে পারো। আল্লাহ আমাদেরকে তোমার নসিহত বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। এখন অশ্লীলতা থেকে বাঁচার জন্য পরামর্শ, আমি আপনাদেরকে 6টি পরামর্শ দেব, তরুণ তরুণী নারী পুরুষ অশ্লীলতাকে বাঁচার জন্য। 1, ইসলামী আদর্শ অনুসরণ করা। অশ্লীলতা থেকে বাঁচার একমাত্র পদ্ধতি ইসলামী আদর্শ। আমাদের ধর্ম কি? জোরে বলেন, দীনিয়াল ইসলাম। কবরে যখন প্রশ্ন করা হবে আমা দীনুকা, আমরা জবাব দিব দীনিয়াল ইসলাম, এটা অনুসরণ করা। 2 নম্বর হলো আলেমদের সান্নিধ্য। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম বা আলেম আবার অশালীনও আছে, কেউ কেউ হাজারে একজন হইলেও অশালীন আলেমও আছে কিনা, বেশার মুজুরও আছে। এদের কাছে যাই না, বা তাইলে এদের কাছে গেলে শরম আরো আড়াই বেলাইবেন। ভালো আলেমের সান্নিধ্যে যাবেন, তার কাছে দিন শিখবেন। এরপরে হইলো পারিবারিক সচেতনতা। মা মেয়েকে বলবে কোথায় যাচ্ছ, কি পরেছ, কাপড় এত পাতলা কেন, মাথায় আরো ভালো করে কাপড় দাও, এভাবে খোঁপা বেঁধেছ কেন, এইভাবে চশমা পরেছ কেন, এইভাবে স্কুলে যাচ্ছ কেন, এইভাবে তোমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছ কেন, অমুক বাড়িতে বিয়ে হচ্ছে, সেখানে নাচ গান হচ্ছে, সেখানে যাওয়া যাবে না। এগুলো পারিবারিক সচেতনতা। এইভাবে মা, গার্জিয়ান, বড় ভাই যতটা সচেতন হবে, আমাদের তরুণ তরুণী ততটা শালীন হবে। এরপরে হলো অশ্লীল সংস্কৃতি বন্ধ করতে হবে, ইসলামী সংস্কৃতি চর্চা করতে হবে। আল্লাহ কবুল করুক। গান শুনতে মনে চাইলে গজল শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন। এই যে একটু আগে নাতে রসুল গাইলো, ভালো লাগছে না? ঢোল তবলা দিয়া তো ফলাফানের রুচি নষ্ট করে ফেলছে, গান বাজনা ঢোল তবলা দিয়া। কয় একে তো নাচুনি বুড়ি আরো পাইছে, ঢোলের বাড়ির লগে বুড়ি খালি লাফায় আর লাফায়। তো এগুলা মানুষের স্মরণ নষ্ট করে দেয়। এরপরে হইলো মদ নেশা বন্ধ করতে হবে। আমাদের দেশে মদ আসেনি, নেশা আসেনি, আফিম, তাড়ি, বায়ু, আমি নাচ গান, লজ্জাশীলতা, মদ নেশা, সন্ত্রাস এবং আপনার শিরকের সাথে যুক্ত না হওয়া, অধিক পরিমাণে খেলাধুলা প্রতি আসক্ত হওয়া, এভাবে অনেকগুলো পয়েন্ট এখানে আমি চেষ্টা করেছি, কিন্তু আজকে আর না। শুনে রাখেন, আমাদের দেশে মদের যেই প্রভাব, সর্বনাশ। মদ, কত ধরনের নেশা আছে ভাই, একটু কয়েক মিনিট। মদ, গাঁজা, তাড়ি, আফিম, চশ, হাশিশ, ভাং, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, ফেতেডিন, ভেলিয়াম, সোনারিল, কোকেন, ম্যান্ড্রেক্স, পলিটামিন, কোডেইন, ফ্যান্সিডিল, সীসা, বায়াগ্রা, ইয়াবা, বাবা।
আপডেট চলতেছে কি? আপডেট বাবা চলতেছে, হয়তো পরবর্তীতে এটা বাইরে এটার নাম সাসাদাটাও দিতে পারে। ইও ভাই আপনারা আমার বলেন তো, মদের ট্যাবলেটের নাম বাবা হইব কি লিগা? মদের ট্যাবলেটের নাম দিচ্ছি শিয়াল কুকুর, তাও তো ভালো হইতো। কি খায়? শিয়াল খায়, কুকুর খায়, কয় বাবা খায়। তো জন্মদাতা বাপেরে বুঝি হাতে খায় বুঝবি। জালিমেরা এমন এমন নাম বাইর করে যেই সব নামগুলো অপমানজনক নাম। মদের ট্যাবলেটের নাম দিতি পায়খানা, যে কি খায়? পায়খানা খায়। কিন্তু বাপেরে খায় খেলে, বাপে কষ্ট করি নাম দিছে বাবা। তো এই যে এত ধরনের মদ, দেখেন এইসব মদ কেন খায়? আমি এগুলো পুলিশের খাতা থেকে সংগ্রহ করছি, পুলিশের একটা লেখা থেকে। কেন খায় দেখেন, মাদকাসক্তির কারণ কি? কৌতূহল, বন্ধু বান্ধবের চাপ, হতাশা, ভৌগোলিক সুবিধা, পারিবারিক সমস্যা, চিত্তবিনোদনের ইচ্ছা, অজ্ঞতা, মাদকের সহজলভ্যতা, অর্থের প্রাচুর্যতা, বেকারত্ব, নিঃসঙ্গতা, মাদক ব্যবসায়ীদেরকে সাহায্য করা, পারিবারিক সমস্যা, এভাবে মনে করেন অধিক সুখে মুছড়ে পড়া, প্রেমে ব্যর্থতা, প্রেমে ব্যর্থ হয়েছে যেন বোতল খায়। তারপরে স্মার্টনেস অর্জন, কয় বিড়ি খাইলে আর মদ খাইলে স্মার্ট হওয়া যায়। এটার নাটক সিনেমার প্রভাব, নাটকে দেখে যে নায়কে খায়, ভিলেনে খায়, হেতেও খায়। তারপরে সচেতনতার অভাব, প্রশাসনের দুর্বলতা, প্রশাসনের ওই গায়িকা নিজেও খায়, খেলোয়াড় নিজেও খায়, যারা মাদক নিয়ন্ত্রণ করবে ওরাও খায়। ফলে মদ যায় না। বিশ্বাস করেন, এই তরুণের সমাজকে ভালো করতে হলে পুরা তরুণ, যুবক, ছাত্রছাত্রী সবাইকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসতে হবে। আর মোহাম্মদিয়া নুরানিয়া মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে ঠিক নাবালক অবস্থায় কোরআনের সবচেয়ে দামি এলেমটা তাদের অন্তরাত্মার মধ্যে ঢুকাইয়া দেয়। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠাবেন তো। এখানে তো মাদ্রাসা বানান নাই, একটা দিনের কারখানা বানাইছেন, একটা দিনের আলো জ্বলতেছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন এই মাদ্রাসাকে এলাকার নাজাতের জরিয়া বানিয়ে দেয় এবং এই মাদ্রাসা থেকে হক্কানি আলেম বের করে দেয়। আপনি জীবনের প্রথমে যদি দোয়া, কালেমা, কিছু হাদিস, কিছু মাসালা মাসাইল এবং নামাজ আদায় করার জন্য যেই অপরিহার্য সূরাগুলো, এগুলো সব নুরানিতে শিখিয়ে দেয় আর ছোট্ট বয়সে বাচ্চাদেরকে কোরআন হেফজ করায় দেয়। সুতরাং এই মাদ্রাসাগুলি আমাদের ইমানের সূতিকাগার, আমাদের বাল্য বয়সে ইমানের আলো জ্বালায় দেওয়ার এই অন্যতম প্রতিষ্ঠান হলো এই মাদ্রাসাগুলি। বন্ধু, এই মাদ্রাসাগুলি যেন হারিয়ে থাকবেন তো মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল, সহজ উসমে ইলমে দ্বীনে তালেবা হে বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের একটা বাগান, ওস্তাদরা হইলো ওই বাগানের পরিচর্যাকারী, পাহারাদার। আর কিতাব হইল ফুল, এলেম হইল মধু, আর ছাত্ররা হইল মৌমাছি। ছাত্র নামক মৌমাছিগুলো কিতাব নামক ফুলের থেকে মধু নামক এলেম মাদ্রাসা নামক বাগানে মালি শিক্ষক নামক উস্তাদদের সহযোগিতায় সংগ্রহ করে। ছোট ছোট বাচ্চাগুলি যখন এখানে কোরআনের তালিম নিতে থাকে, আল্লাহর আরশে আজিম থেকে ডাইরেক্ট রহমত নাজিল হতে থাকে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি একখানা কিতাব, সেই কিতাবে আছে তোমাদের কথা। বান্দারা, তোমরা কি কিতাবটা বুঝবা না? কিতাব বুঝো, কিতাব পড়ো, কিতাব বুঝো, কিতাব পড়ো, কিতাব অনুসরণ করো। সেই কিতাব হলো কোরআন। কোরআন আল্লাহ বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের কলবের তালা বন্ধ হয়ে গেছে? বন্ধু, কোরআন গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ বলছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, কালামের জ্ঞান বিজ্ঞান মানুষকে শিক্ষা দেবেন, কালামের মাধ্যমে মানুষকে পবিত্র করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ নেশার কারণে মানুষ কি হয়? অশ্লীল হয়। যেখানে মদ আছে সেখানে অশ্লীল নাচ গান আছে না নাই? কথা বলেন, অশ্লীল নাচ গান যেখানে মদ আছে সেখানে আছে না নাই? নাচ গানের দ্বারা কি হয় জানেন? নাচ গানের দ্বারা ঈমান মরে যায়, অশ্লীলতা, কামনা বাসনা জাগ্রত হয়।
আন-নিফাকু ফিল কলবে কামা ইউনবিতুল মাউয যাররা বিন-নামা। পানি যেভাবে চৈত্র মাসে যখন মাটি মরে যায়, বৃষ্টি হইলে ওই মরা মাটি জিন্দা হয়, আর এখানে ঘাস উঠে, লতাপাতা উঠে, ঠিক মানুষ যখন অশ্লীল গান শুনে তখন তার ওই যে অন্তরের মধ্যে অশ্লীল কামনা বাসনার জাগ্রত হয়, যেভাবে মরা জমিনে ঘাস উঠে, এইভাবে তার মরা অন্তরে, যে অন্তরে এতক্ষণ খারাপ চিন্তা ছিল না, যখন এই অশ্লীল গান শুনে তখন এই চিন্তাটা জাগ্রত হয়। বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। রাসূল বলেছেন, তোমরা গায়িকা ভাড়া করো না, গায়িকা ভাড়া করো না, তাদেরকে ক্রয় করো না, কারণ গায়িকাদের মূল্য হারাম। হারাম। যেই সব তরুণ তরুণীরা নায়িকা ভাড়া করে আনে, গায়িকা ভাড়া করে আনে, মডেল ভাড়া করে আনে, বড় বড় অনুষ্ঠান করে, আছে না নাই? ওয়াজ মাহফিলে লোক কম, কিন্তু ওইসব অনুষ্ঠানে দেখবেন তরুণ তরুণীদের আটলা, হাজার হাজার লাখ লাখ তরুণ তরুণীর ইমান চরিত্র ওখানে গিয়া নষ্ট হয়। অথচ আল্লাহ রসুল নিষেধ করেছেন, নায়িকা গায়িকাদেরকে ভাড়া করো না, এদের মূল্য হারাম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা লোকমান, একটু খেয়াল করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মাঝে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বস্তু ক্রয় করে। অসার বস্তু হইল নাচ গান, বাদ্যযন্ত্র, একতারা, দোতারা, এই যে আসে না বিভিন্ন হাবিজাবি যন্ত্র বানায়, আসেনি? ওরা তো গান বানাইছে, কি গান? একতারা বাজাইলে মনে হইয়া যায় একদিন বাঙালি ছিলাম রে, টুনটুনা টুনটুন, এ গান আছে না? একতারা বাজাইলে মনে হইয়া যায় একদিন বাঙালি ছিলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। একতারা না বাজাইলে বুঝি বাঙালি ছিলাম, এটা মনে হয় না। আমরা কি বাঙালি না বাংলাদেশি? বাঙালি বললে তো এপার ওপার দুইটা এসে যায়, আমরা তো ওই পারে না এই পারে, আমাদের খাঁটি পড়েছে আমরা বাংলাদেশি, তাইলে দেশীয় পড়েছে আমরা বাংলাদেশি, আর আমাদের ধর্মীয় পড়েছে আমরা মুসলমান। এখন কবরে আমাদের বিচার বাংলাদেশি হিসাবে হবে না, হবে কি হিসাবে? মুসলমান হিসাবে। তাহলে বাংলাদেশি পরিচয় হলে জমিনের উপরে, পরকালে আর এইসব পরিচয় নাই। ভাই আপনি কবরে গেছেন, ফেরেশতা জিজ্ঞাসা করছে মার রব্বুকা, আপনি যদি বলেন আমি আমেরিকার নাগরিক, পাসপোর্ট দেখাল, ফেরেশতা বলবে যে বাবার এই আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে রে, এই বেটারে প্রশ্ন করলে মনে হয় বোমা মারে কবর উড়িয়ে দিবে। এরকম কোনো সম্ভাবনা আসেনি? কে আমেরিকান কে বাংলাদেশ এটা ফেরেশতা দেখার কোনো দরকার? তাইলে আমাদের চিরস্থায়ী পরিচয় আমরা মুসলমান, আসল পরিচয় আমরা মুসলমান। এই মাদ্রাসা আমাদেরকে মুসলমানিত্ব শিখায়। মাদ্রাসার ওস্তাদদের দিকে তাকান ভাই, ওস্তাদদের দিকে তাকাইলে ভালো লাগে না? এই ছোট ছোট বাচ্চাগুলি পবিত্র চেহারা, এদের কোনো গুনাহ নাই, যখন একেবারে টুপি পরে পাজামা পাঞ্জাবি পরে মাদ্রাসা যায়, অন্তরাত্মা জুড়াইয়া যায়, আদর করতে মনে চায়। এদেরকে ভালোবাসবেন, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম, অশ্লীল নাচ গানে বাচ্চাদেরকে দিলে ছোট বয়সে বাচ্চা নষ্ট হয়ে যায়। মা বোনেরা ওটা অনুসরণ করবেন না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি রাখুন। বাংলাদেশের হাফেজরা এখন বিশ্ববিখ্যাত তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলেন। সারা বিশ্বে বাংলাদেশের হাফেজরা চ্যাম্পিয়ন হয়, এবং বাংলাদেশে এমন মানের হাফেজও আছে, তাকে যদি মসজিদে হারামে নামাজ পড়ানোর জন্য দেওয়া হয়, আপনি বুঝতে পারবেন না যে মসজিদে হারামে কোনো আরবি ইমাম নামাজ পড়াচ্ছে না বাংলাদেশি। তাদের তেলাওয়াত এত সুন্দর মসজিদে হারামের ইমামদের মতো। আলহামদুলিল্লাহ বললেন না? এটা আপনারা খুশি কিনা? কিন্তু কারো কারো যন্ত্রণার কারণ যে হুজুররা এত বাড়তেছে কেন, ইসলামপন্থীরা এখন কেউ কেউ এবার যখন বলতেছে যে না এবার আর কোনো অন ইসলামিক দলের ভোট দিব না, ইসলামপন্থী দলের ভোট দিব, এবার হাতের প্রেশার হাই হয়ে গেছে। এইটার লোভে যে আছে এর প্রেশার এখন কি? এখন হুজুরেরা আল্লাহ আল্লাহ না করবো, মিলাদ পড়বো, তাবিজের ব্যবসা করবো, গদি চিন্তা করে কি লেগে আবার। দেখছেন কি ফেরাউনের ছোট ভাই মুসারে গদি দিত না, গদি হাতে চালাইবো, ফেরাউনে চালাইবো। গদির মধ্যে কি জাতি হবে? কোরআন যদি সংবিধান না হয় তাহলে কোন নেতা বদলাইলে লাভ হবে? বিশ্বাস করেন হবে না। আমার এই কথাকে ভুল বুঝিয়েন না। আমরা সবাই আল্লাহর পছন্দ নিয়ে বান্দা হতে চাই। দল বড় নয় আল্লাহ বড়, নেতা বড় নয় আল্লাহ বড়। আমরা সবকিছুর উপর ইসলাম, আল্লাহ, নবী, কোরআনকে বিবেচনা করতে চাই। সুতরাং কোন দলের কোন নেতার বক্তব্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গেলে আমরা ওই দল, ওই নেতার বক্তব্য মানি না। ঠিক আছে? তাহলে ইসলাম বিরোধী সব দলের তালাক,
শেষ ওয়াজ বলেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কারে তালাক দিছে? ইসলাম বিরোধী যত দল আছে, যত নেতা আছে, সব তালাক। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।